শান্তর পদত্যাগ ঠেকাতে শ্রীলঙ্কা গিয়েও ব্যর্থ বিসিবি সহসভাপতি নাজমুল আবেদিন। টেস্ট শেষেই দায়িত্ব ছাড়বেন অধিনায়ক ভাবতেও পারেননি। তবে অধিনায়ক অবশ্য বোর্ডকে আগেভাগে জানানোর দাবি করেছেন। এতে স্পষ্ট বোর্ড কর্তা আর ক্রিকেটারদের মধ্যে সমন্বয়ের অভাব। বোর্ডের দেয়া আঘাত বোর্ডকেই যেন ফিরিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে আলোচনা না করে ওয়ানডের নেতৃত্বে বদল এনেছিল বিসিবি। কলম্বো টেস্টের পর নাজমুল হোসেনও একইভাবে চমকে দিলেন বিসিবিকে। যদিও শান্তর দাবি নেতৃত্ব ছাড়া সিদ্ধান্ত আগেই জানিয়েছেন ক্রিকেট অপারেশনসকে। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়ে আলোচনা হয়েছে স্বীকার করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। তবে কলম্বো টেস্টের পরই যে দায়িত্ব ছাড়বেন তা ছিল অপ্রত্যাশিত। সিদ্ধান্তের পেছনে চাপা অভিমান অস্বীকার করেননি। এটা নিয়ে তার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে। টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাপারটার আগ্রহ, শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম ছিল, সে কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে কিছু, বাট যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা আমি এক্সপেক্ট করিনি। বিসিবির আরেক পরিচালক অবশ্য জানালেন ভিন্ন কথা। শান্ত যেন নেতৃত্ব না ছাড়ে এ লক্ষ্যে নাজমুল আবেদিনকে কলম্বোতে পাঠিয়েছিলেন বোর্ড সভাপতি। তবে অনর বিদায়ী অধিনায়ক। আমাদের ক্রিকেট বোর্ড থেকে চেয়েছিল যে সে কন্টিনিউ করে। প্রেসিডেন্ট সাহেব বলেন, ক্রিকেট অপারেশন বলেন, সবাই চেয়েছিল যে কন্টিনিউ করতে, বাট হি সাইটিং যে তার পার্সোনাল রিজনে সে আর কন্টিনিউ করতে চায় না। টেস্টের নতুন অধিনায়ক কে হবেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও বোর্ডের হাতে নেই পর্যাপ্ত বিকল্প। ঘুরে ফিরে লিটন মিরাজদের নাম। পরের টেস্ট দূরে হলেও সোমবার ক্রিকেট বোর্ড সভায় আলোচনার বিষয় হতে পারে টেস্ট অধিনায়কত্ব। হুট করেই লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বকে বিদায় বলে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগ থেকে অধিনায়কত্ব ইস্যুতে সরগরম ছিল দেশের ক্রিকেট পাড়া। সেই ইস্যুর যেন সমাপ্তি হলো শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে। যদিও শান্ত এই ম্যাচে অধিনায়কত্ব ছাড়বেন জানতেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এমনটা না হলেই ভালো হতো বলছেন নাজমুল আবেদিন ফাহিম। কেনই বা হুট করে শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সে নিয়েও আছে প্রশ্ন। তবে ওই ঘটনার পরেই টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে শান্ত ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন নিজের ভাবনা। এক ফরম্যাটে নতুন অধিনায়ক মিরাজের আগমন, তো আরেক ফরম্যাটে শান্তর প্রস্থান। বিসিবির সাথে শান্তর চিন্তাধারার অমিলটা স্পষ্ট। তবে হুট করে এভাবে শান্তদের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই ভালো বার্তা নয় দেশের ক্রিকেটের জন্য।